নমস্কার বন্ধুরা, আমার মায়ের ইউটিউব চ্যানেল চন্দনা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা একটা জায়গায় যাচ্ছি, তো সেটা এই তমলুক শহরেই অবস্থিত একটা মন্দির। তো যেটা একটা রাজার আমল থেকে সে মন্দিরটা এমনই একটা প্রভাব বিস্তার করেছে, সেই মন্দিরটার একটা লীলা আছে যার জন্য ভক্তরা এখনও পর্যন্ত সেই মন্দিরে একত্রিত হয় এবং অনেক ভক্তরা ওখানে গিয়ে পুজো দেয়, মানসিকও করে। তো আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো জাস্ট এখনই বেরোবো। তো সেহেতু আপনাদেরকে বলা হচ্ছে, আপনারা সেই মন্দিরটা আপনারা দেখে বলবেন সে মন্দিরটার নাম কি এবং সেটা কোথায় দেখতে পাওয়া যায়, সেই ঠিকানাটার নাম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো সেহেতু আপনারা দেখতে থাকুন যে আমি পরপর আপনাদেরকে ওই জায়গাগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা যাচ্ছি। এই জাস্ট আমরা এক্ষুনি বেরোচ্ছি, তো আপনারা দেখতে থাকুন যে মন্দিরটা কোন দিকে যাওয়া হয় বা কী বৃত্তান্ত, আপনাদেরকে সব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি প্রস্ফুটিত করে দেখাচ্ছি। এই যে আমার মা বেরোচ্ছে, এখন রেডি হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। এই যে মা আমার স্ত্রী, এই যে এখন যাওয়া হচ্ছে। এই যে আমার স্ত্রী আসছে, এই যে যাওয়া হচ্ছে, রওনা দেওয়া হচ্ছে। এই যে দেখুন আমরা রওনা দিচ্ছি। এবার ওখানে গিয়ে আপনাকে সরাসরি দেখাচ্ছি মন্দিরে কীভাবে আমরা যাচ্ছি না আছি, আপনাকে কন্টিনিউ ভিডিও করে দেখাচ্ছি। এখন এই ঘর থেকে বেরিয়ে এখন এই যে পাখি ঢালাই রাস্তা ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এখন আমরা এই যে যাচ্ছি, ধীরে 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 করে এগোচ্ছি, ঠিক আছে। এবার আমরা বাসে উঠব। বাসে উঠে আমরা ওই জায়গায় এখন যাব। এটা এখন আমার মেজো মাসি তমলুকে এখন আমরা আছি। তমলুকের একটা বিখ্যাত মন্দির, আপনারা সবাই সেটা দেখে বুঝতে পারবেন সেই মন্দিরটার নাম কি। এখন আমরা বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। তো এই যে দেখুন, এই যে বাস সব যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো, এই যে বাস সব যাচ্ছে। এই যে আমরা এখন বাস নিয়েছি, এখান থেকে এখন বাসে উঠে আমরা ওই জায়গাতে যাব, ওই মন্দিরের কাছে। বন্ধুরা, বাসের অপেক্ষা না করে এখন আমরা টোটোতে উঠছি। বাস দেরি আছে বলে টোটোতে উঠছি। টোটোতে এখন আমরা রওনা দিচ্ছি। টোটোতে বসলাম ও রওনা দিচ্ছি। এখন টোটোতে যাওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে রাস্তা, 25 টাকা করে বলতে তোমরা ওই জন্য বাস টাকা করে চলে, এই যে রাস্তা 25 টাকা করে বলতে তোমরা বাসে যাওয়া ওই পাশে চলে গেলে রাস্তাতে। আপনারা দেখুন এই সেই রাস্তা, মন্দিরের দিকে আমরা রওনা দিচ্ছি। এখন আমরা টোটোতে আছি, টোটোতে যাচ্ছি। মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই পৌঁছলাম বর্গা মন্দিরের সামনে, মায়ের মন্দিরের সামনে নামলাম। তো এখন আমরা যাচ্ছি, এখন মন্দিরের সামনে এখন আমরা উঠছি, ঠিক আছে। তো এখন এইখানটা হচ্ছে এই চপ্পল খোলা হয়, আর এইখানটায় মন্দির আছে। এইখানটা হচ্ছে মন্দির এই করা হয়, প্রসাদ নেওয়া হয়, যে প্রসাদ ডালি এগুলো সব পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে মেন সিঁড়ি, এটাতে ওঠার রাস্তা আছে, আর ওই পাশ দিয়ে ওদিক দিয়ে ওঠার রাস্তা আছে। এই যে লেখা আছে না বর্গা মিষ্টান্ন ভাণ্ডার, এই দিক দিয়ে সাইডে উঠানোর রাস্তা আছে, আর এটা হচ্ছে মেন গেট, এইটাতে উপরে উঠতে হয়।
এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই মন্দিরেই উঠছি। গেটটা শুধু দেখুন কি সুন্দর সাজিয়েছে, দেখুন ফুল দিয়ে, দেখে নিন। আশা করি বুঝতে পারছেন এই মন্দিরটার নাম কি। কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা, সত্যি দেখার মতো। এখানটা হচ্ছে এই মায়ের এই সিঁদুর, এখানটা ফেলে এখান থেকে লোকেরা সিঁদুর হচ্ছে মাথায় নেয়। আর এইখানটা হচ্ছে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান হলে এইখানটা হচ্ছে বিয়েবাড়ির অনুষ্ঠান এখানে তৈরি হয়। এখানে সব অনুষ্ঠান কার্যকলাপ হয়। আর এখানটা আপনারা মানত করতে পারেন, এখানে সব মানসিক করা হচ্ছে। অপূর্ব দেখতে মন্দিরটা, সত্যি কারুকার্য এতটাই সুন্দর কারুকার্য। এখন পুজো দেওয়া হলো। হাড়িটা দিয়ে লাগিয়ে নেই। এটা হচ্ছে মহাভোজের শালা, এখানে হচ্ছে সব হচ্ছে মহাভোজ করা হয়। এত লম্বাটা, এখানে হচ্ছে সব বসে খাওয়া হয়। এখানে ভোগ দেওয়ারও এখানে প্রচলন আছে। এখানে সব হচ্ছে সব দোকান, ভিতরেই দোকান পাবেন সমস্ত কিছু। ইনি হচ্ছে আমার মা। ঠাকুরের সব দেবদেবী ইয়ে আছে, বিভিন্ন রকম এখানে খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন এখানটা। বাইরেও আছে, ভিতরে আছে, ভিতরেও পাওয়া যায়। আপনারা যেখান থেকে পাবেন সেখান থেকে কিনে নেবেন। এই যে এখানে হচ্ছে ইয়ে দেওয়ার জন্য, মানসিক দেওয়ার জন্য এই যে সব আছে, পাওয়া যায়। এটা হচ্ছে বিভিন্ন হচ্ছে দেবদেবীর হচ্ছে সব নাম লেখা আছে। এখানে হচ্ছে স্কন্দমাতা, কুষ্মান্ডা, চন্দ্রঘণ্টা, ব্রহ্মচারিণী, শৈলপুত্রী, সবার যে যা সব নাম আছে। আর এটা হচ্ছে পুকুর। এই যে পুকুর দেখছেন, এই পুকুরে এখানে শোল মাছ ছাড়া হয়। এখানে হচ্ছে এই মন্দিরে একটা ইয়ে আছে, রীতি আছে যে যারা আছে মানে এই মন্দিরের সবচেয়ে বড় প্রসাদ হচ্ছে শোল মাছের ঝোল। এই শোল মাছ মানে যারা কিনে নিয়ে আসবে, মানে যদি বড় হয় তো ঠিক আছে, ছোট যদি আসে তো এই পুকুরে ছাড়া হয় শোল মাছ। এই যে দেখছেন এটা পুকুরের, মন্দিরের পুকুর, শোল মাছ ছাড়া হলো। এখান থেকে শোল মাছ ধরে আপনি যে শোল মাছ দিয়েছেন তো কতজনে হচ্ছে সেই হিসাবে বললে ওরা সেই হিসাবে মাছ আপনাদেরকে সেভাবে কেটে তো মায়ের মন্দিরে সেটা নিবেদন করে আপনাকে সেটা প্রসাদ হিসাবে দেওয়া হবে। এই যে সেই সিঁড়ি, নিচে নামলাম দেখুন, এই যে সেই পুকুর। এখন আমরা উঠছি। এই যে প্রসাদ দেওয়া হয়, এই যে সব এই মন্দিরটা, এটা হচ্ছে পুকুর। আর এই যে হচ্ছে বটবৃক্ষ, এইখানটা সব হচ্ছে মানসিক টানসিক সব করা হচ্ছে। এই যে দেখুন, এই যে যারা মানসিক করে এই যে সব দেখুন ওদিকে জ্বালিয়ে যাচ্ছে। এই যে যেটা দেখালাম এখানটায় বিয়ের সামগ্রী সব কিছু এখানটায় হয়, এখানে অনুষ্ঠান হয়। আর এই যে সিঁদুর ঢালছে দেখুন, এখানে হচ্ছে সিঁদুর নেওয়া হয়। এই যে এখন মা এখান থেকে এই যে সিঁদুর নিচ্ছে দেখুন,
সিঁদুর দেখুন। এটা হচ্ছে সেই সিঁড়ি, এই যে দেখুন, এই যে নিচ দিয়ে সিঁড়িটা দেখেছেন তো, এই হচ্ছে সেই সিঁড়ি। এদিক দিয়ে আপনি যেতে পারেন, ওইটা দিয়ে আপনি আসতে পারেন দুদিকে। আর এই যে হচ্ছে সেই ভোগশালা, রন্ধনশালা এটা। এই যে পুজো দেওয়া শেষ, ঠিক আছে, এই যে দেখুন পুজো দেওয়া শেষ। এই হচ্ছে মন্দিরের হচ্ছে রহস্য। এই যে আপাতত দেখে বললেন কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, পারলে যদি পারেন তো শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।